সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই বাঙালি জাতি ১০০ বছরেও এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে শাসন ব্যবস্থা, এর থেকে মুক্ত হতে পারবে না, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম, এটা ছিল এই বাঙালি জাতির এই যারা অংশগ্রহণ করেছে তার 80% মানুষের চাওয়া পাওয়া ছিল, আর 10% মানুষের এই চাওয়া পাওয়ার সমর্থনকারী ছিল, আর বাকি 10% ছিল তৌহিদি মব জনতা এবং এই যে অন্য রাষ্ট্রের নাগরিকরা যারা বাংলাদেশের জন্ম পরিচয় দেয় তাদের উদ্দেশ্য। এই 10% মানুষের উদ্দেশ্যটা 90% জনগণ বুঝতে পারেনি, আর না বুঝতে পেরে এই শেখ হাসিনার শাসন আমলে যারা শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি ও শক্তি ব্যবহার করে যারা অপরাধ করেছে, সেই অপরাধের প্রতিফলন হিসেবে তারা ক্ষিপ্ত হয়ে এই দেশটাকে দ্বিতীয় স্বাধীনতার দিকে ধাবিত করে দিয়েছিল এবং এই দেশ 5ই আগস্ট এই দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। এই দেশের 1971 সালের স্বাধীনতা আর নেই। আমরা 5ই আগস্ট থেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র হিসেবেই আমরা গত 8 মাস আছি, সামনে আরও থাকবো ইনশাআল্লাহ। এরপরে এই দ্বিতীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে নাকি 1971 প্রতিষ্ঠিত হবে, সেটা অনেক পরের বিষয়। এই দ্বিতীয় স্বাধীনতাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করেছি এবং আমি 100% বিশ্বাস করেছি। কারণ হচ্ছে, আমি 100% বিশ্বাস এখনো করি যে দেশটা দ্বিতীয় স্বাধীনতায় আছে এবং এই দেশ দ্বিতীয় স্বাধীনতার কারিকুলামই চলছে এবং চলবে। কিভাবে আপনি বলতে পারেন, এদেশে যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যাদের উত্তরসূরি এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, তাদের কেউ এই বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টের প্রধান নেই। যদি একটা স্বাধীন রাষ্ট্রে এই স্বাধীনতার উত্তরসূরিরা যদি দেশের স্বাধীনতার উত্তরসূরি বাদ দিলাম, এই দেশের জন্ম বংশগত নাগরিক যদি দেশ পরিচালনার পদে না থাকে, তাহলে কি সে দেশ সেই স্বাধীনতা থাকে? 5ই আগস্টের পর এখানে স্বাধীনতার যে দ্বিতীয় স্বাধীন হয়েছে, এটা 100% শিওর হচ্ছে এই দেশ অন্য দেশের নাগরিকরা পরিচালনা করছে। এ দেশ অন্য দেশের ভোটাররা পরিচালনা করছে। এ দেশ অন্য দেশের কারিকুলামে পরিচালিত হচ্ছে। এ দেশ তৌহিদি মব জনতাকে ব্যবহার করে প্রতিষ্ঠিত হচ্ছে সেই পরিচালকরা। তাহলে আমরা বুঝতে কেন পারছি না? আর এই দেশে 100 বছরেও এই আওয়ামী লীগের উদ্দেশ্য এবং লক্ষ্য, পারপাস, গঠনতন্ত্র মতে সেটা পূরণ হবে না। কারণ হচ্ছে, এই আওয়ামী লীগের সমর্থনকারী তারা এখনো বুঝতে পারছে না যে তারা দ্বিতীয় স্বাধীনতায় বসবাস করছে।
দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রে বসবাস করছে, তারা এখনো বুঝতে পারছে না যে দেশটা ভিন্ন রাষ্ট্রের, অন্য রাষ্ট্রের কারিকুলামে, মদদে এবং শক্তিতে চলছে। তারা বুঝতে পারছে যে আমরা তো, আমার বাড়ি গ্রাম মানে পাতারহাট, আমি থাকি পাতারহাট গ্রামে, আমার জমি জমা ভোগ করি, খাই। তারা সেটা মনে করছে। তারা যতদিন পর্যন্ত মনে না করতে পারবে যে এই দেশ এখন কিন্তু পরাজিত শক্তি অথবা অন্য রাষ্ট্রের নাগরিকরা পরিচালনা করছে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের স্বপ্ন, দেশের মাটির স্বপ্ন এবং এই স্বাধীনতার স্বপ্ন পূরণ হচ্ছে না। আর এই স্বপ্ন পূরণ না হলে, আর যদি এই অপশক্তির হাত থেকে যদি দেশ রক্ষা করা না যায়, তাহলে আওয়ামী লীগ কেন, এই দেশে আর স্বাধীনতা ফিরে পাওয়ার সম্ভাবনা 100 বছরেও হবে না। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।